আব্দুল খালেক ভাই, জনাব আব্দুল খালেক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি নদী সম্পর্কে ভাই একটু বলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। আমাদের আজকে 31 দফার আমাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জাতির কাছে যে উপস্থাপন করেছিলেন 2023 সালের 13 জুলাই বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতা আসে, এটা আওয়ামী লীগের সময় যখন শেখ হাসিনার যখন হুঙ্কার দিয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, বিভিন্ন নেতা কর্মীকে জেলে পড়াছিল, সেই সময় উনি এই 31 দফার রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন। আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের রবীন্দ্র নেতা, এই ইউনিয়নের সাবেক সভাপতি আশেক নূর মন্ডল, আমাদের মাঝে উপস্থিত অর্থ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবুল মিয়া, উপস্থিত যারা বক্তব্য দিয়েছে, আমাদের মাঝে উপস্থিত আছে জেলা এই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক নুরের সাবা স্টার, আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবি কাজল, আমাদের শামীম বক্তব্য দিয়েছে, আমাদের ধন্যবাড়ির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম পলু এবং জেলা শ্রমিক দলের নেতা মোহাম্মদ আলীও এখানে এসেছে। উপস্থিত স্থানীয়ভাবে সাবেক কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল হক এবং ইউপি সদস্য আব্দুল হামিদ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় বেগমগঞ্জের বিএনপি সহ স্থানীয় বেগমগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে পয়লা বৈশাখ উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এখনো 12টা বাজে নাই, এখনো শুভ নববর্ষ আছে, তাই না? আমাদের আজকে একটা জাতীয় প্রোগ্রাম ছিল, আমাদের জেলা, মহানগর, উপজেলায় এই প্রোগ্রামটি ছিল। তাহলে সকালে পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী র্যালি, যেটা প্রশাসন থেকে করে, বিগত 17 বছর বিএনপি এই প্রোগ্রামটা করতে পারেনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটাকে জাতীয় কর্মসূচি দিয়েছিল যে পয়লা বৈশাখে আমরা সকলকে, নেতা কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা একসাথে র্যালি করব, বৈশাখের র্যালি। তারপরে প্রোগ্রাম ছিল যে আমাদের গ্রাম বাংলা চিরাচরিত, যেটা সবসময় আমরা গ্রামের মানুষ সবসময় পাত্তা খাই, তাই না? কিন্তু ঢাকা সহ বিভিন্ন মহানগর, বিভিন্ন জায়গায় এই পয়লা বৈশাখ আসলে একটা থাকে যে পাত্তা খাওয়ার একটা রীতি থাকে, তাই না? অনেকে ভুলে গেছে পাত্তা খাওয়াটা। এই কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছিল যে গ্রামের মধ্যে পান্তা খাওয়ার একটা অনুষ্ঠান আমরা করতে পারি। এটাও আজকে একটা জাতীয় কর্মসূচি ছিল। তৃতীয় কর্মসূচি ছিল যে গ্রামের যে সকল খেলা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আমরা ছোটতে দেখছিলাম,
এখন অনেকগুলো তা হয় না। আগে আমরা দেখছিলাম পহেলা বৈশাখে ছোট ছোট মেলা হতো, ওখানে দেখা গেল লাঠি খেলা হইতো না, লাঠি খেলা হইতো, তারপরে চোখ বাঁধি দিত, অনেকে হাড়ি ভাঙতো, অনেকে মহিলা মানুষদের জন্য বালিশ খেলা হইতো। অনেক সময় গ্রামে হয়, এখন অনেক জায়গায় হয় না। এই যে লাঠি খেলাটা আমরা ছোটবেলা দেখছি, কিন্তু এখন আর দেখা হয় না। এইসব কর্মসূচি উনি দিয়েছেন। আমি আজকে গতকাল আমি সাহেব এলাকায় গিয়েছিলাম, আমাদের 3 দিনের কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ দিনাজপুরের কর্মসূচি থাকাতে একদিন 2 দিনের কর্মসূচি হয়েছে। গতকাল সাহেব এলাকায় গেছে, যে আজকে সকালে সাহেব এলাকায় এই র্যালিটা করে সাহেব এলাকার এই 3-4 যে 1, 2, 3, 4 যে ওয়ার্ড আছে, সেখানে এসে এই দ্বিতীয় অনুষ্ঠান, খেলার অনুষ্ঠানটা করব, দেখব। কিন্তু নদীপথ, ওই যে আপনারা বলছেন নদীপথে আসলে সময় ঠিক হয় না। আমরা ভেবেছিলাম যে সাহেবাঙ্গা থেকে আমরা 12টার মধ্যে রওনা দেবো, 2টায় রওনা দিচ্ছি, এখানে আসছি। এখানে আসার পর সন্ধ্যার পরে আবার এখানে আসা, এই জন্য আমাদের সময় গুলোতে পারে নাই, জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এরপর সরাসরি আপনাদের বেগমগঞ্জে একদিন প্রোগ্রাম দেব, এবং সেই প্রোগ্রামে যে সময় দেওয়া হবে, এবং সেই সময় ইনশাআল্লাহ উপস্থিত থাকবো আপনাদের মাঝে। আর একটি প্রোগ্রামের মাঝে আমি চেষ্টা করি সময় মতো, যে সময় দেওয়া থাকে সেই সময় মতো যেতে। কি কারণ, যে অনেক নেতা কর্মী অপেক্ষা করে, এই জন্য। আপনারা জানেন দেশে একটি সরকার ছিল, 15 বছর তারা ক্ষমতায় ছিল। এই বেগমগঞ্জে কি আপনারা ভোট দিতে পারছিলেন? ভোট হয়েছিল? ভোট হয় নাই। তারপরে এই বেগমগঞ্জ, এই উলিপুর থেকে একজন এমপি নির্বাচিত হয়েছিল, বাংলাদেশ থেকে মন্ত্রী হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল। দিনের ভোট রাতে চুরি করছে, তাই না? রাতে হয়ে গেছে। আবার দেখা গেছে অনেক সময় ভোটের আগে 153 জন এমপি জিতে গেছে, হয় নাই 14 সালে। আবার দেখা যায় 2024 সালে আমাদের প্রার্থী নাই, দল নির্বাচন করতেছে না, তারপরেও তারা নির্বাচন করতেছে এবং আক্রমণ হয়েছে। তারপরে বলে কি, যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। এই যে স্বৈরাচার, এই যে আল্লাহকে মানে না, আজ থেকে কাল কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? এই স্বৈরাচার বলতে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ কি করলেন? এমন ভাবে পাক দিলেন যে এই দুপুরের ভাতটা পর্যন্ত খাওয়ার সময় পেলে না, ভাত ছেড়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেলেন। বাংলাদেশে বিতাড়িত হয়ে গেল। আছে আমলি, আজকে আমাদের টান দেয় বিভিন্ন জায়গায় অনেক সময়। এই যে আপনারা কথা বলেছেন, বাংলাদেশে এই 17 বছর যারা আন্দোলন করেছেন, যারা জেলে গিয়েছেন, যারা মামলা খেয়েছেন, আমার নেতা কর্মী যারা কষ্ট করেছে, যারা পুলিশের ভয়ের বাড়িতে থাকতে পারে নাই, যারা বাড়ির থেকে জঙ্গলের মধ্যে পালিয়েছিলেন, ধান খেতে পালিয়েছিলেন, সেখান থেকে ধরে নিয়ে গেছিল পুলিশ। যারা নৌকায় ঘুমেছে, নৌকা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে, ধরে নাই। সেই সকল নেতা কর্মী আজকে প্রথম সারিতে থাকবে, তারাই দল পরিচালনা করবে। কোন হাইব্রিড, কোন অন্য যারা ছিল, যারা সুবিধা দিয়েছিল, তারা এই দলের মধ্যে কোন পোস্ট পজিশন পদবি পাবে না, তাদের দেওয়া হবে না। এই হাইব্রিডদের কোন স্থান দেওয়া হবে না, ঠিক আছে? এটা আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশনা। আমরা লিখিত ভাবে সকল জেলা, উপজেলা সব জায়গায় দিয়েছি। তবু আজকে দেখা যায় অনেক জায়গায় অনেকের সাথে আত্মীয়তা হয়, অনেক জায়গায় দেখা যায় বন্ধু হয়, অনেক জায়গায় দেখা যায় যে এইসব আমাদের অনেক সময় অপকার করছে। আরে ভাই, তোমারে কি উপর করছে? গোপনে করছে, তোমারে করছে। দলের তো ক্ষতি করেছিল, সুতরাং দলের ক্ষতি করেছে সে আমাদের বন্ধুরা, সে আমাদের শত্রু, ঠিক আছে? আওয়ামী লীগ যদি অবৈধভাবে ক্ষমতায় নির্বাচন করেছিল, 5 বছর ক্ষমতায় থাকতো আরো, তাহলে কি আমরা আজকে এই সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারতাম? আমি তো এই আওয়ামী লীগের সময় একবার এসেছিলাম, এই মোল্লারহাটে আসছিলাম না, সেবার আমি বেগমগঞ্জে এসেছি। দিনের বেলা এসেছি, বিকেলে হাটের মধ্যে আমি লিফলেট দিয়েছি। লিফলেট দিয়ে আপনাদের সব এলে এখানে একটা আছে, এখানে আমি গাছের ডুবের উপরে আমি সংক্ষিপ্ত হয়ে কিছু কথা বলে গেছিলাম।
কিন্তু এই এত সুন্দর পরিবেশে রাত বাজে প্রায় 11টা, এত জনসভাকে করতে পারতে যদি এখানে আসার আগে হয় পুলিশ এসে আপনাদেরকে তাড়িয়ে দিত, নাহলে এখানে আমার নেতা কর্মীকে গ্রেফতার করে দিয়ে যেত, তা নাহলে আমারে ওখানে বাধা দিতে আসতে দিত না, ঠিক আছে না? সেই জায়গায় দেশে গণতন্ত্র ছিল না, কথা বলার অধিকার ছিল না, ভোট ছিল না, মানুষ কিছু বলতে পারে নাই। সেই জায়গা থেকে তো আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, তাই না? সুতরাং এই দেশে যাতে শান্তি হয়, এই যে দেশে শান্তি থাকে, এই জন্য যারা ক্ষমতা আছে তাদেরকে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করতেছি। কি কারণে সহযোগিতা করতেছি? যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি যুদ্ধ করেছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন, নিজে যুদ্ধ করেছেন, এই রৌমারি, এই আপনাদের বেগমগঞ্জ এলাকা, চিলমারি, এই কুড়িগ্রাম, এইসব এলাকায় নদীপথে উনি যুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন করেছেন। পরবর্তী দেশের প্রেসিডেন্ট হয়েছেন। এই রংপুর, এই কুড়িগ্রাম কিন্তু মঙ্গা এলাকা ছিল। বাংলাদেশের মানুষ খালি বলছে রংপুর মঙ্গা, কুড়িগ্রাম মঙ্গা এলাকা। এখানে 74 সালে শত শত মানুষ মারা গেছে। সেই জায়গায় সরকার, সেই জিয়াউর রহমান ডিপ টিউবওয়েল দিয়ে খাল খনন করে সেচ প্রকল্প করে উনি এই দেশে খাদ্য সংরক্ষণ করেছেন এবং এই কুড়িগ্রামে খাদ্য সংরক্ষণ। কুড়িগ্রাম থেকে আমরা এখন ধান ঢাকায় পাঠাই, ঠিক আছে? এইগুলাও হলো জিয়াউর রহমানের অবদান। জিয়া যদি থাকতেন তো এই দেশ অনেক উন্নয়ন করতেন, অনেকভাবে উন্নত হইতে। এই জন্য শহীদকে হত্যা করা হয়েছে। তারপরে একটা অবৈধভাবে একটা তারাও অনেকদিন ক্ষমতায় ছিল। দেশ নেত্রী খালেদা জিয়া আবার তার অধিকার করে আবার ক্ষমতায় এসে 91-তে জনগণের ভোটে ক্ষমতা এসেছিল। যার ফলে বিএনপি মনে করে যতবার মানুষ ভোট দিতে পেরেছে ততবারে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি মনে করে যে মানুষ বিএনপিকে পছন্দ করে। সুতরাং এই সরকার কাছে আমরা আবেদন করছি, আমরা সহযোগিতা করতেছি, সকল দলে সহযোগিতা করতেছে। তাড়াতাড়ি আমাদের নেতা 1টি দফার সংস্কার দিয়েছিলেন, রাষ্ট্র মেরামতে 1টি দফার সংস্কার দিয়েছিলেন 2023 সালে আওয়ামী লীগের সময়। এইভাবে দেশ পরিচালনা হবে। এখানে কৃষকের কথা বলা আছে, এখানে শ্রমিকের কথা বলা আছে, এখানে বেকার যুবকের কথা বলা আছে, এখানে মহিলাদের কথা বলা আছে, এখানে দেশের সকল যারা চাকরি করে চাকরিজীবীদের কথা বলা আছে, বেকারদের কথা বলা আছে, যারা কিভাবে শিক্ষা গ্রহণ করে শিক্ষার কথা বলা আছে। সবকিছু 1টি দফার মধ্যে উনি করছেন। এই 1টি দফার আলোকে দেশ পরিচালনা করবেন। যেখানে নদী শাসনের কথা বলা আছে, আপনারা দেখছেন যে এই তিস্তা যে বহুমুখী প্রকল্প করার কথা ছিল, চীন করতে চেয়েছিল, সেখানে আওয়ামী লীগের জন্য ভারত সেখানে বাধা দিয়ে সেখানে করতে দেওয়া হয়, আরম্ভ করে নাই। সেটা করলেও আমাদের এখানে রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, লালমনিরহাট এবং এই নীলফামারী উপকৃত হতো। সেটা করতে দেয় নাই। আমরা আন্দোলন করছি, আমাদের নেতা বলছে সেটা করবে। এই যে আজকে আপনারা যেটা বলেছেন নদীর কথা, এই নদীটা আমি সাহেবের আগে কালকে ছিলাম, সেখানেও কিন্তু নদী ভাঙতেছে। সাহেবের আগে আমি পথে, আমি 6 নম্বর ওয়ার্ড ওদের ওই জায়গায় সুপের উত্তর, আমি ওইখানে গেছিলাম, যে দেখি যে ওখানে নদী অনেক ভাঙতেছে, মহিলারা অনেক ছিল। ওখান থেকে আমি এই পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার আছে রংপুরে, তারা আমি ফোন দিয়েছিলাম। উনি বলছিলেন যে ওনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলী উনি গিয়েছিলেন। ওই নির্বাহী প্রকৌশলীকে আমি বলছি আবার আসার জন্য। তো ওনারা বলছেন যে কিছু জিও ব্যাগ তৈরি করা হবে, কিন্তু এখন পানি উন্নয়ন বোর্ডের কোনো টাকা নাই। টাকা থাকবে কেমনে? টাকা তো সব শেষ করছে এই অবৈধ সরকার। বিদেশে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করছে না? দেখেন না আপনারা, বাংলাদেশ ব্যাংক খালি করছে, টাকা ছাপাইছে আর বাইরে পাঠাইছে, টাকা ছাপাইছে বাইরে পাঠাইছে। এই অবস্থায় এখন এনারা বলে টাকা নাই। আমি বললাম যে টাকা নাই, আওয়ামী লীগ থাকলে টাকা তখন কাজ হইতো কিভাবে? কাজ করে নাই। তাহলে কাজের নাম করে টাকা নিছে, জিও ব্যাগ ফলাবে বলতে টাকা নিয়েছে, এখানে নদী শাসন করবে টাকা নিয়েছে, এখানে বোল্ডার ফলাবে টাকা নিয়েছে, কিন্তু না ফলায় তারা সেই টাকাগুলো লুটপাট করেছে, তাই না? আপনারা দেখেছেন কি বরাদ্দ হয়েছে, আপনারা জানেন না। ওরা কি কাজ করছে সেটাও জানে না। নিজের ইচ্ছা মতো কাজ করেছে, নিজের ইচ্ছা মতো
ওরা তৈরি করছে সেইভাবে আর হতে দেওয়া যাবে না। আপনারা বলেছেন, আমি আগামীকাল আমি রংপুরে যাব এবং আমি ওখানে সাহেবের বলছি, আমি সিভিল ইঞ্জিনিয়ার আছে ওনার সাথে কথা বলবো। উনি বলছেন যে আপনি যদি এটা আমাদের যে উপদেষ্টা আছে, পানি উপদেষ্টা আছে, পানি সম্পদ, ওনার সাথে কথা বলেন, তাহলে এটা করা যাবে। আমি বলছিলাম ঠিক আছে, আপনার ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেন সাহেবের গায়ে। তো এখানে বেগমগঞ্জে এসে দেখি একই সমস্যা, তাই না? তাহলে বেগমগঞ্জে একই সমস্যা। কালকে বলবো যে সাহেবের আলগায় এবং বেগমগঞ্জে এই দুই জায়গায় আপনাই দেখেন কি করা যায়। আমরা দরকার হলে এটা আমাদের দলের থেকে যেখানে বলা দরকার, এখন তো আমার দলের ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে আমাদের প্রধানমন্ত্রী থাকতো, মন্ত্রী থাকতো, পানি মন্ত্রী থাকতো, আমাদের এই এলাকার মন্ত্রী থাকে, আমরা তার কাছে যেতে পারতাম, সচিব থাকতো, বলতে পারতাম, সবকিছু বলা যায়, তাই না? তারপরে সরকার না থাকলেও, আমাদের কথা ক্ষমতা না থাকলেও, যারা সরকার আছে তারা তো এই আন্দোলনের মধ্যে আছে, আমাদের দিয়ে তো তারা আছে। তাদের কাছে তো দাবি করা যাবে যে আমাদের অন্তর্পক্ষে এই নদীটা রক্ষা করেন, যাতে আমরা এই বেগমগঞ্জটা রক্ষা করেন, সাহেবের গান রক্ষা করেন, যাতে মানুষ যাতে এই এলাকায় অবস্থান করতে পারে। সুতরাং এইগুলো আমরা এইগুলো আমাদের দল থেকে দরকার হলে আমার দলের উচ্চপদ আছে, মহাসচিব থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী, উনি আমাদের এই কুড়িগ্রামের মানুষ, ওনাকে দিয়ে দরকার হলে উপদেষ্টাকে বলে অন্তর্পক্ষে এই এলাকায় এই যে সাহেবের বেগমগঞ্জে আমি নিজে দেখলাম যেভাবে ভাঙতেছে, ভাঙার হাত থেকে যাতে রক্ষা করা যায়, এজন্য যেখানে বলা দরকার উপদেষ্টাতে আরম্ভ করে সচিব এবং আমাদের বিএনপির মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব, যেখানে যেভাবে বলা দরকার বলার পর যতটুকু উপকার করা যায় ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে ততটুকু চেষ্টা করব, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ততটুকু। কিন্তু তারপরে বলছি, এই সবের জন্য একজন প্রতিনিধি দরকার, এই জন্য একজন নির্বাচিত প্রতিনিধি দরকার, একজন ভোটের মাধ্যমে প্রতিনিধি দরকার। আমার ভোট আমি দেব, পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবো, তাই না? সুতরাং বাংলাদেশে এই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন দেশের জনগণের ভোটে ক্ষমতায়, এবং আমরা প্রত্যক্ষভাবে, আমরা প্রকাশ্যভাবে সরকারের কাছে, সকল দলের কাছে, বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রকাশ্যভাবে আবেদন জানাচ্ছি, বলছি প্রকাশ্য একটি ভোট হোক, মানুষ তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করুক। আজকে যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকতো, আজকে যদি নির্বাচিত এমপি থাকতো, এই সমস্যাগুলো স্থানীয়ভাবে তারাই সমাধান করতে পারতেন না? করতে পারতেন। তারাই টাকা সেকশন করতেন, টাকা নিয়ে আসতেন। এখন ইঞ্জিনিয়ার সাহেব বলতে টাকা নাই, এখন টাকা গেছে উপদেষ্টা তো আমাদের এই এলাকা না, মন্ত্রী হইতে বাইরে। ওনারা কিভাবে বুঝবেন যে এই বেগমগঞ্জের কি অবস্থা, কিভাবে বুঝবে সাহেবের কি অবস্থা? নিজে না দেখলে, এলাকা না দেখলে বোঝা যায় না যে কি অবস্থায় মানুষ কষ্ট করে। আমি নিজে সচক্ষে যে দৃশ্যটা দেখলাম, এটা না দেখলে আমিও অতটুকু বুঝতে পারতাম না। তারপরে ইতিপূর্বে আমি গিয়েছিলাম, যেহেতু আমি এই এলাকার ছেলে, জন্মের পর থেকে আমি এখানে দেখেছি, কুড়িগ্রামে, উলিপুর, চিলমারি, রৌমারি, আতিপুর সব এলাকায় আমি গেছি। নদীর কে ভাঙন, আমাদের উলিপুরের ওই আমার যে গুড়াই গাছ বাড়ি, গুড়াই গাছের সাথে যে তিস্তা নদীতে দেখতাম, ওখানেও নদী ভাঙতো, আমাদের আত্মীয় স্বজন ভেঙে আসে আমাদের বাড়িতে আশ্রয়িত। একবার তারপরে আবার যখন আপনি বেড়াতে যেতাম, একবার দেখতাম পানি আস্তে আস্তে ঘরের উপরে উঠতাম, এই সিনিয়র আছে ঘরের উপরে যে থাকতাম, সেটাও দেখা আছে। সুতরাং যেহেতু এটা আমাদের এলাকা, আমরা জানি, আপনারা তো আমাদের, সুতরাং আমার তরফ থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই যতটুকু কাজ করার। আপনাদের এমএলএ চেয়ারম্যান সাহেব আছে, আমাদের এখানে বিএনপি সহ যুব দল, এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সকল দল এবং আমাদের মুরব্বী যারা আছে তারা সকলে আছেন। ইনশাল্লাহ আপনারা দয়া করেন, এদেশে একটি ভোট হলে আমরা মনে করি বাংলাদেশে যেমন ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিভিন্ন জায়গায় পাশ করবে, আমাদের এই উলিপুরে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে পাশ করবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন সেই 79 সাল থেকে 81 সাল জিয়া রহমান ছিলেন, জিয়া রহমানের সময় আমরা শুধু এটা মুরব্বীরা আছে, ওই সময় আমরা
শুধু ধানের শীষে প্রার্থী জয়যুক্ত হয়েছিল, তো আমরা এমপি পেয়েছিলাম, তাই না? সেই 79 সালে শুধু আমরা ধানের শীষে প্রার্থী এমপি পেয়েছিলাম। 79 সেই 80 ওর থেকে এখন 20 বছর 25, তার মানে কত হচ্ছে? 45 বছর। 45 বছরে দেশে অনেক সরকার এসেছে, অনেক সরকার অবৈধভাবে থেকেছে, জোর করে থেকেছে, কিন্তু আমরা কিন্তু কোনো এমপি পাইনি। পাইছে? পাই নাই। যার ফলে আমাদের এলাকার দুঃখ কেউ বোঝে নাই, এলাকার কাজও কেউ করে নাই, স্বাভাবিক নিজেরা কাজ করছে, নিজের চাকরি করছে। যে আমরা চাই আগামীতে এই এলাকার প্রতিনিধি হোক, ধানের শীষের প্রতিনিধি হোক, আমাদের প্রতিনিধি হোক, জয়যুক্ত হলে এই এলাকার জন্য উন্নয়নের কাজ করবে। এর জন্য আপনাদের কিন্তু দায়িত্ব আছে। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, এখন থেকে আপনারা এলাকার মানুষের সাথে থাকবেন, মানুষের সাথে। এই আমাদের একটি দফা উনি যে কর্মসূচি ঘোষণা, এইগুলো আপনারা বাড়ি বাড়ি পৌঁছে দিবেন, তাদেরকে এই কথাগুলো বলবেন। এই আলোকে আমরা আমাদের তারেক রহমান বিএনপি যদি ক্ষমতা আসে এইভাবে দেশ পরিচালনা করবে। আপনাদের কথাগুলো এগুলো সব লেখা আছে, আপনারা নিজেরা পড়বেন, পড়ে এগুলো মানুষকে বলবেন এবং মানুষ এগুলো যেন বোঝে এবং মানুষের সাথে থাকবেন। আগামী ইলেকশন পর্যন্ত, ভোট পর্যন্ত মানুষের এই যে নদী ভাঙতেছে, বিভিন্ন আপনার কথা বলতেছেন, এগুলো মানুষের কথা। এই এলাকার কোনো ঘটনা নেই, এলাকার স্কুল করা, মাদ্রাসার বিভিন্ন সমস্যা, এগুলো মানুষের পাশে থাকবে। থাকলে আমরা এখন ক্ষমতা না থাকলেও মানুষের সাথে থাকবো এবং আমরা মানুষকে বলবো ক্ষমতা আসলে আপনারা এই সমস্যাগুলো বিএনপির মাধ্যমে আমরা আপনাদের সমাধান করব, বিএনপি সরকারের মাধ্যমে আপনাদের সমাধান করব। এই জন্য কাজ করবেন, ইনশাআল্লাহ মানুষ আপনাদের পাশে থাকবে। ভোটে আমাদের প্রার্থী জয়যুক্ত, ধানের প্রার্থী জয়যুক্ত হলে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি যদি সরকার গঠন করে এবং আমাদের যদি এখানে জনপ্রতিনিধি থাকে ধানের শীষের, ইনশাআল্লাহ আমাদের এই সমস্যা সমাধান ইনশাআল্লাহ হবে। ঠিক আছে তো? এই জন্য আপনারা কাজ করবেন, নির্ভয়ে কাজ করবেন। পথ পদবী আপনারা যেহেতু কাজ করছেন, আপনারা যেহেতু আন্দোলন করছেন, আপনারা যেহেতু দুর্নীতিতে ছিলেন, আপনারাই এখন থাকবেন। আগামী দিনে আপনারাই নেতৃত্ব দেন, আপনারা থাকবেন। পথ পদবীর ভয় থাকে না। একজন কর্মী, আমরা একজন কর্মী, আমি একজন বিএনপির কর্মী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলে উনিও একজন বিএনপির কর্মী, আমরা সকলেই বিএনপির একজন কর্মী, তাই না? আমরা সকলেই জিয়ার একজন সৈনিক, উনিও জিয়ার সৈনিক, আমরাও জিয়ার সৈনিক। উনিও দলের একজন কর্মী, দলের একজন সদস্য, আমরাও দলের একজন কর্মী, আমরা একজন দলের সদস্য। আপনারা প্রত্যেকেই একজন বিএনপির একজন সদস্য, প্রত্যেকেই বিএনপির একজন কর্মী। সুতরাং নিজেকে এত ছোট ভাববেন না। নিজে আপনার দল, আপনি এক জায়গায় গেলে যাচ্ছেন, আপনাকে সালাম করে, আপনাকে সম্মান করে এইটুক যে আপনি একটা দলের একটি কর্মী। আপনি যে দলটি শহীদ রাষ্ট্রপতি যে প্রতিষ্ঠা করেছে, যিনি একজন ভালো মানুষ ছিলেন, যিনি দেশপ্রেমিক ছিলেন, যিনি আল্লাহ মানুষ ছিলেন, যিনি দেশের জন্য কাজ করছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, দেশ স্বাধীন করেছেন, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, উনি দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন এবং উনি দেশের জীবনটা পর্যন্ত 6 বছর চলে কাটাইছেন, কিন্তু এই অবৈধ সরকার সাথে আপোষ করেন নাই। আপোষ করলে উনি জেলে যেতেন না, কিন্তু আপোষ করেন নাই। সেই দলের একজন আপনি কর্মী, আপনি এমন একজন দলের কর্মী যে দলের নেতা 70 বছর এই দেশের বাইরে আছে, যে দলের নেতা আপনাদের জন্য ফখরুদ্দিন মঈনুদ্দিন তার কে উপর থেকে ফলে দিয়ে তার মেরুদণ্ডের ভার ভেঙেছে, এই অবস্থায় সে বিদেশে গেছে, ওখান থেকে আপনাদের কথা বলতেছে, দিন রাত আপনাদের জন্য কাজ করতেছে, আমাদের কথা, আমাদের নেতা কর্মীর সাথে কথা বলতেছে বিভিন্ন, এবং আপনারা জানেন এই ইউনিয়ন পর্যন্ত উনি কথা বলেন, ইউনিয়ন নেতা পর্যন্ত কথা বলেন, থানা, পৌর, ইউনিয়ন, এক গ্রামের নেতা পর্যন্ত উনি 2 নাম্বার পাওনি, সেই নাম্বারে কথা বলেন। আপনাদের নাম্বারে দেখুন সব কথা বলছে, জিজ্ঞাসা করবে বিভিন্ন ভাবে, ওনার কাছে আছে। এই নেতা যে কাজ করতেছেন, সেই নেতার আমরা একজন সৈনিক। আমাদের যে নেতা আমাদের লন্ডন থেকে পর্যন্ত খোঁজ নেয়, আমাদের নেতা কর্মীর খোঁজ নেয়, আপনাদের খোঁজ নেয়, আমাদের মাধ্যমে নেয়, আমাদেরও খোঁজ নেয়, আমাদেরকে আপনাদের মাধ্যমে বিভিন্ন ভাবে উনি খোঁজ নিতে ওনার লোকদের নিতে। সুতরাং ভয় পাবেন না, ইনশাল্লাহ যে এই দেশে স্বৈরাচারকে আমরা আমাদের ছাত্র জনতার মাধ্যমে উৎখাত করছি। এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে,
এবং আগামী দিনে ইনশাআল্লাহ এ দেশে শান্তি আসবে। বিএনপি বাংলাদেশে শান্তিপূর্ণ একটি দল, বিএনপি জনগণের দল, বিএনপি শান্তি প্রিয়জনদের দেশে শান্তির কথা বলে শান্তি আনার চেষ্টা করে। ইনশাআল্লাহ বিএনপির মাধ্যমে এদেশে শান্তি আসবে, মানুষ বিএনপি ভালোবাসবে, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তারেক রহমানকে ভালোবাসবে। এবং সেই দলের একজন কর্মী হিসেবে আপনারা নির্দ্বিধায় থাকবেন। পদ পদবি না কার আছে না আছে, পদ পদবি না থাকলেও আপনি আজকে পদে আছেন। এই যে আমাদের সভাপতি ছিল, কিন্তু উনি তো বিএনপির একজন কর্মী, তাই না, একজন সদস্য, তাই না? ওনাকে তো বিএনপি থেকে বের করে দিতে পারে নাই। উনি তো বলতে পারবে আমি আগে বিএনপি সভাপতি ছিলাম। একজন যুব দলের সভাপতি যদি পদ তাতে বলবে আমি যুব দলের সাবেক সভাপতি ছিলাম, বলতে পারবে না? বলতে তো পারবে। আমাদেরও অনেক সব পদ না থাকলেও 2-3-4 বছর আমাদের পদ ছিল না, কিন্তু আমরা বলছিলাম আমি ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম, আমি যুব দলের সভাপতি ছিলাম। এটা তো ছিলাম, আমি তো দলের কর্মী। পদ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। না থাকলে কি হবে? না থাকলে তো আমি কর্মী। আমি কি বসে থাকবো? দলের জন্য কাজ করবো, আমি মানুষের জন্য কাজ করবো। দলের জন্য কাজ করলে, মানুষের জন্য কাজ করলে দল আবার আপনাকে মূল্যায়ন করবে। যারা পদ দিয়ে কাজ করবেন না, যারা পদ দিয়ে ঘুরবেন, দল আপনাদেরকে একসময় মূল্যায়ন করবে না। যারা কাজ করবে তাদেরকে মূল্যায়ন করবে। সুতরাং এই ব্যাপারে ভয় পাবেন না। কে কি বললো না বলে কান দিয়ে না। আমরা সবাই এক বাক্যে, আমরা সবাই হলো জিয়ার সৈনিক। ঠিক আছে? আমরা সবাই খালেদা জিয়া সৈনিক, আমরা সবাই তারেক জিয়া সৈনিক, আমরা সবাই ধানের শীষের সৈনিক, আমরা সবাই বিএনপির সৈনিক। এখানে কোনো ভাইয়ের সৈনিক না, এখানে কোনো ভাইয়ের কোনো সৈনিক না, কোনো ভাইয়ের কোনো দল না। এই দল হলো শহীদ জিয়া, এই দল হলো বেগম খালেদা জিয়া, এই দল হলো তারেক রহমানের। ঠিক আছে? এটা আমরা সবাই জিয়ার সৈনিক, দলের একজন কর্মী হিসেবে কাজ করব। সুতরাং এখানে কে কি বললো না বলে এগুলো বিভ্রান্ত হবেন না। আপনারা কাজ চালা যাবেন। দল আপনাদের পাশে ছিল, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, থাকবো, সব সময় থাকবো। আগামী দিনে দল ক্ষমতায় গেলে, এখন দুদিনে দল ক্ষমতায় গেল, আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে, সব সময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জামর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে একত্রিত আমাকে নেতা দেশ পরিচালনা করার জন্য সুদূর লন্ডনের থেকে উনি আমাদের দেশে আসবেন। সেই নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বেগমগঞ্জের মাটি মানুষ জিন্দাবাদ, বেগমগঞ্জের বিএনপি সহঙ্গ দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আবার পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে, শুভ নববর্ষ জানিয়ে আমি আমার বক্তব্য করতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে।